ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। জমিনের মধ্যে যারা আল্লাহর প্রিয় বান্দা, সত্য তাদের বন্ধু হয়ে থাকো। হয়ে যাও না, থাকো। কতক্ষণ? বলে তোমার কলবের গুনাহ পরিষ্কার হবে না যতক্ষণ। নবীজির একটা হাদিস পড়েছি, নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যেই ব্যক্তি যেই কওমের সাথে সম্পর্ক রাখবে, কিয়ামতে তার সাথেই তার হাসর হবে। আয়াত ও হাদিসের তরজমা শেষ। ভাই, আমরা আল্লাহর কোরআন কি অর্ধেক মানি না পুরাটা মানি? হ্যাঁ, ভালো করে মনে রাখবেন, দুনিয়ার জমিনে যত নীতি আছে, পরিবার নীতি, সমাজনীতি, অর্থনীতি, পৌরনীতি, রাষ্ট্রনীতি, আছে না নাই? আল্লাহর জাতের কসম, আমি আপনাদেরকে জান্নাতে নেওয়ার মহব্বত নিয়ে বলছি, আক্রমণের জন্য বলি না। আসলে মুসলমান তো আল্লাহর কোরআন নিয়েই থাকবে, এরা উল্টাপাল্টা থাকে কেন? বলে এদেরকে যারা ইসলাম বিদ্বেষী এরা টাকা দিয়ে লোভে ফেলায় দিছে। চিন্তা করে, এই হুজুরের পিছে ঘুরলে তো টাকা পাবো না। দুনিয়ার বেহুদি খ্রিস্টানদের লাইনে চলতে গেলে টাকা পাবো, বাড়ি পাবো, গাড়ি পাবো, সম্মানের অভাব নাই। এই কারণে এরা ইসলাম মানি বলিয়াও ঠিক মতো মানে না। আর ইসলাম এমন একটা ধর্মের নাম যে ইসলামের নীতি হলো শ্রেষ্ঠ নীতি। দুনিয়াতে যত পরিবার নীতি আছে, ইসলামের পরিবার নীতি শ্রেষ্ঠ। দুনিয়াওয়ালারা সমাজনীতি প্রণয়ন করেছে, আল্লাহর কসম ইসলামের সমাজনীতি শ্রেষ্ঠ সমাজনীতি এবং কল্যাণমুখী। জমিনের মধ্যে অর্থনীতি আছে, কিন্তু ইসলামের অর্থনীতি হলো শ্রেষ্ঠ অর্থনীতি। আল্লাহর কসম, এগুলি আলোচনা নাই আমাদের মাঝে, যে কারণে আমরা বুঝি না। ইসলামের অর্থনীতির মতো পিওর অর্থনীতি জমিনে নাই। দুনিয়ার মধ্যে যত মানুষের বানানো অর্থনীতি, এগুলোর মধ্যে ঢুকতে গেলে লাশটা পর্যন্ত কবরে রাখা কঠিন। টাকা নেয়নি, এটা দুনিয়ার লাইনের অর্থনীতি। নিয়ে পরে কিস্তিতে আদায় করে, শেষ পর্যন্ত দেখা যায় কিস্তি আদায় করতে পারে না। ওই এনজিওর লোকেরা শেষ পর্যন্ত